যদি আপনার মন দুর্বল হয়, যদি আপনি এখনও বিশ্বাস করেন পৃথিবী শুধু ভালোবাসায় চলে, আপনি এই ভিডিওটি এখানেই বন্ধ করুন। কারণ আজ আমি আপনাকে ভালো মানুষ বানাতে আসিনি, আমি আপনাকে শক্তিশালী বানাতে এসেছি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ ঘরে ঢুকতেই পরিবেশ বদলে যায়? কিছু মানুষ চুপ থেকেও প্রভাব বিস্তার করে, আর আপনি চিৎকার করেন তবুও কেউ শোনে না। পার্থক্য ভাগ্যে নয়, পার্থক্য নিয়ন্ত্রণের শিল্পে। আচার্য চাণক্য ধুলো থেকে একজন ছেলেকে তুলে সম্রাট বানিয়েছিলেন, তরোয়াল দিয়ে নয়, মন দিয়ে। আজ আমি আপনাকে সেই ৮টি মানসিক অস্ত্রের প্রথম ৪টি তুলে দেব। সিদ্ধান্ত আপনার, আপনি খেলোয়াড় হবেন নাকি সারা জীবন খেলনা। ৪ নম্বর ১, অদৃশ্য হওয়ার শক্তি। সবচেয়ে বড় ভুল কি জানেন? সবসময় পাওয়া যাওয়া। সব কল ধরেন, সব ডাকে যান, সবাইয়ের জন্য সময় দেন, আর শেষে আপনাকে কেউ গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানে একটি নীতি আছে, স্কারসিটি প্রিন্সিপাল। যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। সোনা মূল্যবান কেন? কারণ এটি দুর্লভ। আপনি যদি সবসময় উপলব্ধ থাকেন, মানুষ আপনাকে ব্যবহার করবে, সম্মান করবে না। চাণক্যের একটি নীতি আছে, জঙ্গলে সোজা গাছ আগে কাটা হয়, বাঁকা গাছ বেঁচে থাকে। অর্থাৎ অতিরিক্ত সরলতা ধ্বংস ডেকে আনে। সাবধান, কখনো কখনো অদৃশ্য হয়ে যান, হঠাৎ নীরব হয়ে যান, উপস্থিতি কমান, সাড়া দিতে দেরি করুন। মানুষ তখন ভাববে, কি হলো, সে কোথায়? এই অনিশ্চয়তাই শক্তি। মনে রাখবেন, অন্ধকার না থাকলে তারকারা জ্বলে না। ৪ নম্বর ২, দুর্বলতার লিভারেজ। এই পৃথিবীতে প্রতিটি মানুষ বিক্রিযোগ্য। সবাইয়ের একটি দুর্বলতা আছে, টাকা, অহংকার, লোভ, স্বীকৃতির ক্ষুধা। এটাই লিভারেজ। ডার্ক সাইকোলজিতে বলা হয়, মানুষ সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে, তারপর যুক্তি দিয়ে তাকে সঠিক প্রমাণ করে। আপনি যদি কারো অহংকার ধরতে পারেন, সে আপনার হয়ে যাবে। যদি কেউ লোভী হয়, প্রতিশ্রুতি দিন। যদি কেউ অহংকারী হয়, তার প্রশংসা করুন। যদি কেউ মূর্খ হয়, তাকে সত্য বলবেন না, তাকে সে যা শুনতে চায় তা বলুন। কিন্তু যদি সে বুদ্ধিমান হয়, তাকে শুধু সত্য বলুন। ভুল মানুষের সাথে ভুল কৌশল ব্যবহার করলে আপনি শত্রু তৈরি করবেন। শিকারী হয়ে শিকারকে বোঝে, তারপর আক্রমণ করে। ৪ নম্বর ৩, অপূর্ণ তৃষ্ণার নীতি। এটি বিপজ্জনক, এটি নির্ভরতা তৈরি করে। মনোবিজ্ঞানে একে বলে ইন্টারমিটেন্ট রেনফোর্সমেন্ট। মানুষ পুরস্কার পেলে খুশি হয় না, সে খুশি হয় পুরস্কারের প্রত্যাশায়। আপনি যদি কাউকে সব ভালোবাসা দিয়ে দেন, সব মনোযোগ দিয়ে দেন, সব জ্ঞান দিয়ে দেন, তবে সে আপনাকে আর দরকার করবে না। ভরা পেটে সিংহ শিকার করে না। কৌশল, একটু দিন, তারপর সরে যান। ভালোবাসুন, তারপর দূরে থাকুন। সহায়তা করুন, কিন্তু সব শেখাবেন না। অল্প ক্ষুধা রেখে দিন। মানুষ তখন আপনার জন্য চেষ্টা করবে, আপনার জন্য ভাববে, আপনার উপর নির্ভর করবে। কঠিন, হ্যাঁ, কিন্তু শক্তি কখনো নরম নয়। ৪ নম্বর ৪, নীরবতার কালো জাদু। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি জানেন? শব্দ নয়, নীরবতা। পুলিশ জিজ্ঞাসাবাদে একটি কৌশল আছে, এক ওয়ার্ড সাইলেন্স। আপনি প্রশ্ন করলেন, সে অর্ধেক উত্তর দিল। আপনি চুপ, শুধু তাকিয়ে থাকুন। নীরবতা মানুষের মস্তিষ্কে চাপ তৈরি করে। সে ভাববে আপনি কি কিছু ধরেছেন, তারপর সে নিজেই কথা বলতে শুরু করবে, ছাপাই দেবে, অবশেষে সত্য বলবে। সে কম কথা বলে, যার কথার ওজন বেশি। যে বেশি বলে সে নিজের গোপন ফাঁস করে। আপনার জিহ্বা তরোয়ালের মতো রাখুন, সবসময় বের করবেন না। এখন থেকে খেলা আরও গভীর হবে। এখন থেকে আপনি শুধু কৌশল শিখবেন না, আপনি মানসিক যুদ্ধের নিয়ম শিখাবেন। ৪ নম্বর ৫, বোকা সাজার অভিনয়। এটা সবচেয়ে আন্ডার রেটেড কিন্তু সবচেয়ে কার্যকর চাল। আপনি যদি সত্যিই বুদ্ধিমান হন,
তাহলে কখনোই নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করবেন না। মানুষ একটি জিনিস খুব পছন্দ করে, নিজেকে স্মার্ট মনে করা। আপনি যখন তাদের সামনে আপনার তীক্ষ্ণতা দেখান, তখন আপনি তাদের অহংকারে আঘাত করেন। আর আহত অহংকার সবচেয়ে বিপজ্জনক শত্রু। ডার্ক সাইকোলজির একটি নিয়ম হলো লেট দেম ফিল সুপারিয়র। সামনের মানুষটিকে অনুভব করান যে সে আপনার চেয়ে বেশি বোঝে। কেন? কারণ যখন কেউ ভাবে সে বেশি স্মার্ট, সে তার প্রতিরক্ষা কমিয়ে দেয়, সে সতর্কতা হারায়, সে তার পরিকল্পনা খুলে দেয়। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে শত্রুকে দুর্বল ভাবার ভুলে সাম্রাজ্য ধ্বংস হয়েছে। মগধের রাজা ধনন্দ ঠিক এই ভুলটাই করেছিলেন। তিনি ভেবেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও আচার্য চাণক্য দুর্বল। তার সেই অবহেলাই ছিল তার পতনের শুরু। বাস্তব প্রয়োগ। মিটিংয়ে কখনো ইচ্ছাকৃতভাবে একটি সাধারণ প্রশ্ন করুন। বন্ধুদের মধ্যে কখনো বিভ্রান্ত সাজুন। তাদের জেতার অনুভূতি দিন। মনে রাখবেন, জেতা জরুরি, স্মার্ট দেখা জরুরি নয়। শিকারী কখনো আওয়াজ করে না, সে অপেক্ষা করে। 4 নম্বর 6, ভেদনীতি সন্দেহের বিষ। এই চাল রাজনীতির মূল অস্ত্র। যদি আপনার বিরুদ্ধে গ্রুপ তৈরি হয়, তাদের সাথে সরাসরি যুদ্ধ করবেন না, তাদের ঐক্য ভেঙে দিন। ঐক্যে বল আছে, তাই চতুর মানুষ প্রথমে ঐক্য আঘাত করে। মানুষের সবচেয়ে বড় ভয় কি? বিশ্বাসঘাতকতা। আপনাকে শুধু একটি ছোট সন্দেহের বীজ বপন করতে হবে। ধরুন 2 জন আপনার বিরুদ্ধে, আপনি একজনকে আলাদা করে বললেন, দেখো আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু অন্যজন তোমার সম্পর্কে কিছু অদ্ভুত বলছিল। শুধু এটুকুই যথেষ্ট। আপনি কোনো অভিযোগ করেননি, কোনো প্রমাণ দেননি, কিন্তু ভাইরাস ঠুকিয়ে দিয়েছেন। এখন তারা নিজেরাই একে অপরকে সন্দেহ করবে। চাণক্যের নীতিতে একে বলা হয় ভেদনীতি। ভেতর থেকে বিভাজন। যেমন কাঠের ভেতরের পোকা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। সতর্কতা। এই চাল বিপজ্জনক। এটি পরিবার ভাঙতে পারে, বন্ধুত্ব শেষ করতে পারে, অন্যায়ভাবে ব্যবহার করলে আপনার বিরুদ্ধে ফিরেও আসতে পারে। কারণ সন্দেহ একবার জন্মালে তা কখনো পুরোপুরি মরে না। 4 নম্বর 7, ভয়ের শক্তি। সমাজ আপনাকে শেখায় ভদ্র হন, ভালো হন, সবাইকে ক্ষমা করুন, কিন্তু বাস্তব পৃথিবী অন্য নিয়মে চলে। যার আঘাত করার ক্ষমতা নেই, তার দয়াকে দুর্বলতা মনে করা হয়। আমরা আগুনকে সম্মান করি কারণ সে পোড়াতে পারে। আমরা সমুদ্রকে ভয় করি কারণ সে ডুবাতে পারে। একটি সাপের বিষ থাকুক বা না থাকুক, তার ফোঁসফোঁস করা উচিত। আপনি যদি কখনোই সীমা নির্ধারণ না করেন, মানুষ আপনার সীমা অতিক্রম করবে। এর মানে কি প্রতিশোধপরায়ণ হন না, কিন্তু আপনার মধ্যে যে পাল্টা আঘাতের ক্ষমতা আছে, মানুষ যেন তা না জানে। কেউ যদি প্রকাশ্যে অপমান করে, চুপ করে গিলে ফেলবেন না। একটি দৃঢ় ঠান্ডা জবাব দিন, যাতে পরের বার সে ভাবতে বাধ্য হয়। মনে রাখবেন, ভয় মানে আতঙ্ক নয়, ভয় মানে সম্মান। আপনার দয়ার মূল্য তখনই থাকবে যখন মানুষ জানবে আপনার ক্রোধ কতটা শক্তিশালী হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এইসব কৌশল শিখে আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু একটি ভুল সবকিছু ধ্বংস করে দিতে পারে। 4 নম্বর 8, আবেগীয় বৈরাগ্য। এটি কোনো চাল নয়, এটি একটি মানসিক অবস্থা। যে ব্যক্তি নিজের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত, সে দাস। যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করে, সে রাজা। আপনার সবচেয়ে বড় দুর্বলতা টাকা নয়, সম্পর্ক নয়, ক্ষমতা নয়, আপনার আবেগ। শত্রু আপনাকে পরাজিত করতে পারবে শুধু তখনই যখন সে আপনাকে রাগাতে পারবে, ভয় দেখাতে পারবে, লোভ দেখাতে পারবে। মনোবিজ্ঞানে একে বলে স্ট্র্যাটেজিক ডিটাচমেন্ট। আপনি যখন কোনো জিনিসের সাথে অতিরিক্ত জড়িয়ে পড়েন, তখন ভয় জন্মায়। যদি এটা হারিয়ে যায়, এই ভয় ভুল সিদ্ধান্ত করায়।
কিন্তু একজন খেলোয়াড় খেলাকে খেলার মতো খেলে। সে জিতলে উন্মাদ হয় না, সে হারলে ভেঙে পড়ে না, সে শুধু পরবর্তী চাল চালায়। কিভাবে অর্জন করবেন? প্রথমত, প্রতিক্রিয়া দেরিতে দিন। দ্বিতীয়ত, সিদ্ধান্ত আবেগের মুহূর্তে নেবেন না। তৃতীয়ত, নিজেকে সবকিছুর পর্যবেক্ষক ভাবুন। আপনার হৃদয়কে লোহার সিন্দুক বানান। মুখে হালকা হাসি রাখুন, চোখে বরফ রাখুন। পৃথিবী যেন কখনো বুঝতে না পারে আপনার ভেতরে কি চলছে। রহস্যময় হন, স্থিতিশীল হন, অপ্রত্যাশিত হন। খেলোয়াড়ের জন্ম এই ছিল 8টি চাল: অদৃশ্য হওয়া, দুর্বলতা চেনা, অপূর্ণ তৃষ্ণা, নীরবতা, বোকা সাজার অভিনয়, ভেদনীতি, ভয়ের শক্তি এবং আবেগীয় বৈরাগ্য। কিন্তু মনে রাখবেন, জ্ঞান সেই তরোয়াল যা ব্যবহার না করলে মরিচা ধরে। এই ভিডিও শুধু শুনলে হবে না, আজ থেকেই প্রয়োগ করতে হবে। এখন প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক কোন চালটি মনে হয়েছে? 3 নম্বর নাকি 8 নম্বর? কমেন্টে লিখুন, আমি পড়ব। আর যদি আপনি চান ডার্ক সাইকোলজির আরও গভীর স্তর, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ মনে রাখবেন, খেলা এখনো শেষ হয়নি।